ওং নমো ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। আপনারা নিশ্চয়ই অনেককে বলতে শুনেছেন যে আমি এত পূজা পাঠ করি তবুও আমার সংসারে উন্নতি হয় না, পরিবারের মধ্যে সর্বদা অর্থকষ্ট লেগেই আছে, ঘরে সুখ শান্তি নেই। আসলে বন্ধুরা, আমরা জেনে বা অজান্তে পুজো করার সময় এমন কিছু ভুল করে ফেলি যার কারণে পুজোর ফল পাওয়া যায় না এবং আমাদের পুজো অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, এমন অবস্থায় ভুল পদ্ধতি ও ভুল নিয়ম মেনে পূজা করলে পূজার বিরূপ প্রভাব আমাদের জীবনে পড়ে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে বাড়ি ও মন্দিরে পূজা করার সঠিক উপায় কী। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। নাম্বার 1 বন্ধুরা, প্রথম বিষয়টি হলো যে ভগবানের পূজা করার আগে অবশ্যই স্নান করা উচিত। স্নান সেরে শান্ত মনে ভগবানের সামনে আসনে বসুন। কখনো দাঁড়িয়ে পূজা করা উচিত নয় এবং খালি মেঝেতে বসেও কখনো পূজা করা উচিত নয়। দেখুন, কেউ কেউ পূজা করার সময় মাটিতে বসে যায়, যা একেবারেই কিন্তু ভুল। আপনি ভগবানকে যেভাবে বসার আসন দিয়েছেন ঠিক সেভাবে নিজেকেও একটি আসনে বসতে হবে। বন্ধুরা, আমাদের শাস্ত্রে পাট ও কুশের আসনকে পূজার জন্য সবচেয়ে শুভ ও মঙ্গলময় বলে মনে করা হয়েছে। নাম্বার 2 বন্ধুরা, 2 নম্বর বিষয়টি হলো যে যখনই আপনি ভগবানের পূজা করবেন তখন যেন আপনার মন পরিষ্কার, শান্ত এবং সুখী হয়। ভগবান ভক্তের ভক্তি দেখেন। তাই আপনার মনে যদি নেতিবাচক চিন্তা থাকে বা আপনি কারোর প্রতি রাগ করে থাকেন তাহলে কিন্তু আপনার পূজা সম্পূর্ণ হবে না। তাই মনে নেতিবাচক চিন্তা বা কারোর প্রতি রাগ থাকলে ওই সব ছেড়ে পূজা করুন, না হলে আপনি পূজার কোনো ফল পাবেন না। নাম্বার 3 বন্ধুরা, 3 নম্বর বিষয়টি হলো যে পূজার স্থান যেন ঘরের মেঝে থেকে একটু উপরে থাকে, কারণ ঈশ্বর অতুলনীয় এবং মহান। তাই তাকে আপনার সমকক্ষে রেখে পূজা করা কখনোই উচিত নয়। পূজার জন্য একটি চৌকি বা মেঝে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে অবশ্যই স্থাপন করুন। এছাড়াও পূজার ঘরে দেবদেবীদের মূর্তি কখনোই কিন্তু আপনার দেওয়ালে ঘেঁষে রাখবেন না। পূজা করার সময় আপনার মুখ কেবল উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত। আর অবশ্যই আপনারা যেখানেই পূজা করুন না কেন, বাড়িতে হোক বা মন্দিরে, আপনি অবশ্যই পূজা করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা অবশ্যই চাইবেন। দেখুন বন্ধুরা, এর মাধ্যমে ঈশ্বর আমাদের অজান্তে করা ভুলগুলো অবশ্যই ক্ষমা করে দেন এবং আমাদের উপর ঈশ্বর তার আশীর্বাদ অবশ্যই দান করেন। নাম্বার 4 দেখুন বন্ধুরা, 4 নম্বর বিষয়টি হলো যে আপনি প্রতিদিন পূজা করার জন্য একটি সময় নির্ধারণ করুন এবং প্রতিদিন ওই সময়ের মধ্যে পূজা শেষ করে নিন। ঈশ্বরের উপাসনা করার সময়টিও অবশ্যই মাথায় রাখুন। আর অবশ্যই পূজা করার সময় আপনার মুখ উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত। এছাড়াও বন্ধুরা, পূজার জন্য কখনোই তামার পাত্রে কিন্তু চন্দন রাখবেন না। নাম্বার 5 বন্ধুরা, 5 নম্বর বিষয়টি হলো যে পুজোর ঘর সবসময় বাড়ির উত্তর পূর্ব কোণে থাকা উচিত। এছাড়াও বন্ধুরা, আপনার মন্দিরে হোক বা বাড়িতে যে কোনো দেবতার একটির বেশি একাধিক মূর্তি বা ছবি কিন্তু রাখবেন না। আর অবশ্যই ঈশ্বরের মূর্তি 9 ইঞ্চি বা 22 সেন্টিমিটারের চেয়ে ছোট হতে হবে। বাড়িতে এর চেয়ে বড় মূর্তি রাখা কিন্তু শুভ বলে মনে করা হয় না। এতে বন্ধুরা বাড়িতে অশুভ প্রভাব বিস্তার করে। বড় মূর্তি মন্দিরে রাখতে পারেন। এছাড়াও বন্ধুরা, আপনার শোবার ঘরে কখনোই কিন্তু পূজার ঘর স্থাপন করবেন না। অর্থাৎ আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে কোনো দেবদেবতার মূর্তি বা ছবি কিন্তু কখনোই রাখবেন না। এছাড়াও বন্ধুরা, আপনার পূজার ঘরটি রাতে পর্দা দিয়ে অবশ্যই ঢেকে রাখুন এবং পূজার ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ, ঘণ্টা, প্রসাদের পাত্র, প্রদীপ, শিবলিঙ্গ, ভগবানের শালিগ্রাম ওইগুলি অবশ্যই পরিষ্কার কাপড়ের উপরে রাখবেন। এটা না করলে প্রতিদিন পুজো করার পরেও আপনি সেই পূজার ফল নাও পেতে পারেন। নাম্বার 6 বন্ধুরা, 6 নম্বর বিষয়টি হলো যে প্রায় মানুষ পুজো করার সময় শুধু ধূপ জ্বালায়, কিন্তু এটা করা ভুল। যে কোনো দেবী দেবতার পুজো করার আগে প্রদীপ জ্বালানো কিন্তু বাধ্যতামূলক। এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি, আমাদের দেওয়া প্রসাদ এবং আমাদের অন্যান্য কাজের সাক্ষী।
পূজার আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা কখনো ও ঈশ্বরের কাছে পৌঁছায় না। তাই অবশ্যই পূজা করার আগে সর্বদা প্রদীপ জ্বালানো উচিত। নাম্বার 7, বন্ধুরা 7 নম্বর বিষয়টি হলো যে আপনার মন্দিরে বা আপনার পূজার ঘরে কখনোই নগ্ন মূর্তি রাখবেন না, অর্থাৎ ভগবানকে পোশাক পরিয়ে রাখুন। আজকাল বাজারে দেবদেবীদের পোশাক কিনতে পাওয়া যায়, আপনি চাইলে বাজার থেকে কিনতে পারেন। সর্বদা দেবী দেবতাদের পছন্দ অনুসারে বা শুভতাকে মাথায় রেখে পোশাক পরিধান করানো উচিত। নাম্বার 8, বন্ধুরা 8 নম্বর বিষয়টি হলো যে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দুপুরে পূজা করা উচিত নয়। ওই সময়টিকে পূজার জন্য নিষিদ্ধ বলে মনে করা হয়। ওই সময়ে করা পূজা ঈশ্বর কখনোই গ্রহণ করেন না। তাই বন্ধুরা অবশ্যই আপনারা দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত কখনোই পূজা করবেন না। আপনারা এর আগে অবশ্যই পূজা করে নেবেন। ওই সময় পূজা করলে কোনো ফল কিন্তু আপনারা পাবেন না। নাম্বার 9, বন্ধুরা 9 নম্বর বিষয়টি হলো যে পূজা করার পর অবশ্যই শঙ্খ বা ঘণ্টা বাজানো খুবই গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করা হয়। মনে করা হয় যে শঙ্খ বা ঘণ্টা বাজালে মন ও ঘর পবিত্র হয়। এছাড়াও পূজার শেষে শঙ্খ বাজালে ঘর থেকে নেতিবাচক শক্তি চলে যায়। নাম্বার 10, বন্ধুরা 10 নম্বর বিষয়টি হলো যে দেখুন, সূর্য, গণেশ, দুর্গা, শিব ও ভগবান বিষ্ণুকে পঞ্চদেবতা বলা হয়। তাদের সকল কাজে বাধ্যতামূলকভাবে পূজা করা যায়। তাই প্রতিদিন পূজা করার সময় এই 5 দেবতার ধ্যান অবশ্যই করতে হবে। এর ফলে বন্ধুরা বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধি নিয়ে আসে। এছাড়াও আপনি যে দেবদেবীরই পূজা করেন না কেন, সর্বদা প্রথমেই ভগবান গণেশের পূজা করা উচিত। যে কোনো যজ্ঞ বা যে কোনো শুভ কাজ ভগবান গণেশকে প্রণাম করে শুরু করা উচিত। কথিত আছে যে ভগবান গণেশকে প্রণাম না করে পূজা করলে সেই পূজার কোনো পূর্ণ ফল পাওয়া যায় না। বন্ধুরা এবার আমরা জেনে নেব যে আপনার বাড়িতে ভগবান বাস করলে আপনি কোন কোন লক্ষণগুলি দেখতে পাবেন। নাম্বার 1, বন্ধুরা প্রথম বিষয়টি হলো যে আপনি যদি ঘুমের মধ্যে বারবার স্বপ্ন দেখেন এবং আপনার স্বপ্নে মন্দির, ঈশ্বরের মূর্তি বা ছবি দেখেন, তাহলে এর মানে হলো আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। এছাড়াও এমন হয় যে আপনি কোনো বড় কাজ করার জন্য এগিয়ে যান, কিন্তু তার আগে আপনার মনে কিছু সন্দেহ আসে। সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এমন কিছু ঘটে যা আমাদের সেই সিদ্ধান্ত নিতে বা আপনার সেই সিদ্ধান্ত নিতে বাধা দেয়। এর মানে হচ্ছে ঈশ্বর আপনার সাথে রয়েছেন এবং আপনার ভালোর জন্য আপনাকে সেই কাজ করতে ঈশ্বর বাধা দিচ্ছেন। নাম্বার 2, বন্ধুরা 2 নম্বর বিষয়টি হলো যে দেখুন, মানুষ ধনী বা গরিব যাই হোক না কেন, ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত লোকেরা সর্বত্র সম্মান পায়। এছাড়াও কেউ যদি কম পরিশ্রম করেও সফলতা অর্জন করে তবে তা ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ। ভগবান তাদের সকল সমস্যা থেকে রক্ষা করছেন। তাই বন্ধুরা যাদের উপর ঈশ্বর খুশি তারা সব অবস্থায় সুখী থাকে। তাদের জীবনে যতই দুঃখ আসুক না কেন তারা সব সময় সুখী থাকে। আর যে মানুষ দুঃখে সুখী থাকতে শিখে যায় তিনি সহজেই প্রতিটি অসুবিধা জয় করেন। নাম্বার 3, বন্ধুরা 3 নম্বর বিষয়টি হলো যে বাড়িতে দেবী লক্ষ্মী আসেন সেই বাড়ির মানুষের খাদ্য অভ্যাসের পরিবর্তন শুরু হয়। কথিত আছে যে ওই ধরনের বাড়িতে প্রতিটি সদস্য খুব কম ক্ষুধার্ত বোধ করেন। বিশেষ কথা হলো যে ওই ধরনের মানুষের কাছে কম খাবারও যথেষ্ট বলে মনে হয়। এছাড়াও ওই ধরনের বাড়ির লোকেরা মাদক ও আমিষ বা যে কোনো ধরনের নেশাভাং থেকেও দূরে থাকতে শুরু করেন। নাম্বার 4 নম্বর বিষয়টি হলো যে ধনসম্পদের দেবী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন। যে ঘরে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন সেই বাড়িতে বসবাসকারী মানুষ হঠাৎ করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কঠোরভাবে মনোযোগী হয়ে যান। নাম্বার 5, বন্ধুরা 5 নম্বর বিষয়টি হলো যে হিন্দু ধর্মে শঙ্খকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শঙ্খ ধ্বনিকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ওই শঙ্খের ধ্বনির আওয়াজে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। তাই বন্ধুরা পূজায় বা কোনো শুভ উপলক্ষে শঙ্খ বাজানো হয়। আপনি যদি সকালের স্বপ্নে শঙ্খধ্বনি শুনতে পান তবে তা একটি অত্যন্ত শুভ লক্ষণ। এর অর্থ হলো ভগবান আপনার বাড়িতে প্রবেশ করেছেন। তো বন্ধুরা আপনারা যদি এই 5টি লক্ষণ দেখেন তাহলে অবশ্যই আপনার বাড়িতে ভগবানের বাস হতে চলেছে। তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।